নমস্কার বন্ধুরা, রাকেশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি প্রিয় রেসিপি নিয়ে। কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন রেসিপি। খুবই সহজ একটা রেসিপি, অতি অবশ্যই রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এই শীতের দিনেই বাড়িতে বসেই বানিয়ে ফেলুন এমন সুন্দর চিকেন পপকর্ন। তো চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। আর এই চিকেন পপকর্ন বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম চিকেন কিউব করে কেটে নিয়েছি। আর সবার প্রথমে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দিয়ে দেবে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ মরিচ গুঁড়ো, আর কিছুটা পরিমাণ মিক্সড পেরি পেরি মশলা। এটা আপনারা যে কোনো গ্রসারি শপেই পেয়ে যাবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ পেপরিকা পাউডার। এটাও আপনারা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেবো 1 চা চামচ টক দই। আর সবশেষে একটা ডিম দিয়ে দেবো। এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর এই চিকেনটাকে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আর আপনাদের হাতে যদি সময় না থাকে, কমপক্ষে অন্তত আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। তো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এটি 1 ঘন্টার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তারপর আলাদা একটি পাত্রে নিয়ে নেব বড় চামচের 2 চামচ ময়দা, আর 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিঞ্জার পাউডার, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ মিক্স পেরি পেরি মশলা, কিছুটা পরিমাণ পেপরিকা পাউডার দিয়ে সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনের কোটিংটা বানিয়ে নেব। তো এইভাবে আমি সেট আপ করে নিয়েছি। এখানে ময়দার মিশ্রণটা আছে, আর নিয়েছি কিছুটা পরিমাণ জল, আর আলাদা একটি পাত্র রেখে দিয়েছি চিকেনের কোটিংটা রাখার জন্য। তো সবার প্রথমে চিকেনটাকে নিয়ে ময়দার মিশ্রণে দিতে হবে। এই ময়দাটার উপর দিয়ে একটু হাত দিয়ে প্রেসার দিতে হবে, যাতে ময়দাটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। তারপর একটি ছাঁকনির সাহায্যে চিকেনগুলির উপরে যে এক্সট্রা ময়দাটা আছে সেটা ঝেড়ে নেবো এইভাবে ঝাঁকিয়ে। তারপর এটি জলে বুড়িয়ে নেব। নেওয়ার পর আবারও ফের ময়দার মিশ্রণে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কোটিংটা বানিয়ে নেব। আর বেশ কিছুক্ষণ হাত দিয়ে চাপার পর চিকেনটা এক সাইডে ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে টেক্সচারটা ভালো আসে। তো এইভাবে সমস্ত চিকেনটাকে ডবল কোটিং করে নিতে হবে। দেখুন, এইভাবে একটু ঝেড়ে নিলেই কেএফসির স্টাইলে চিকেনের কোটিংটা তৈরি হয়ে আসছে। তো সমস্ত চিকেন আমি এইভাবে কোটিং বানিয়ে নিয়েছি। এবার এটি ফ্রাই করে নেওয়ার পালা। তো গ্যাস ওপেনে একটি কড়া বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আর তেলটা গরম হয়ে আসলেই চিকেনগুলোকে একটি ছাঁকনির সাহায্যে এভাবে তেলে কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে।
তারপর চিকেনগুলোকে তেলে ছেড়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। আর এই চিকেনগুলোকে আমরা দুবার করে ফ্রাই করে নেব, যাতে ক্রিস্পি ভাবটা বেশি আসে। তো এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব। চিকেনটা আমি ফ্রাই করে নিয়েছি একবার, এটি আলাদা পাত্রে তুলে রেখে দেব। কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তো এইভাবে সমস্ত চিকেনগুলোকে একবার প্রথমে ফ্রাই করে নেব। তো সমস্ত চিকেন আমার ফার্স্ট টাইম ফ্রাই করা হয়ে গেছে। আর এই একই তেলে চিকেনটাকে আমি সেকেন্ড টাইমও ফ্রাই করে নেব। তো ফ্রাই করা চিকেনগুলোকে আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। তো চিকেন পপকর্ন ফ্রাই হয়ে গেছে। এবার এটি তুলে আলাদা পাত্রে রেখে দেবো। দেখুন কত সুন্দর টেক্সচারটা এসছে। চিকেন পপকর্ন একদম খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয়। তো বাড়িতেই এমনভাবে পপকর্ন বানান আর গরম গরম পরিবেশন করুন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দিন। আবারও দেখা হচ্ছে পরে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।